ओम मंगल भगवान विष्णु मंगलं गरुड़ध्वज ओम मंगल पुंडरीकाक्षं मंगलं पुरुषोत्तमं नवीन निरदोषामं नीलेन्दीवरलोचनं यशोदानन्दनं नौमि कृष्ण गोपाल रूपिणं नीलोत्पल दलश्यामं यशोदानन्दनन्दनं गोपिका नयनानन्दं गोपालं प्रणम्यहम् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের অশেষ কৃপা এবং তার আহ্লাদিনী শক্তি বিশ্বভানু নন্দিনী অষ্টসখী শিরোমণি শ্রীমতী রাধারানীর অশেষ কৃপায় আমরা প্রতি শনিবারে শিবানন্দ বাবার সৎসঙ্গে শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। প্রথমে আমি ভক্তিরসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা গত শনিবার রসাস্বাদন করছিলাম। নারদ মুনিকে কিভাবে প্রজাপতি দক্ষ ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়েছিলেন। ভগবান যুগে যুগে আসেন, তিনি কখনো স্বয়ং আসেন, নয়তো তিনি সাংস রূপে আসেন, আর তার পার্শ্বদের মানে পাঠান। কেন পাঠান? আমাদেরকে মার্গদর্শন করানোর জন্য। এইভাবে আমরা দেখেছি 12 জনের এই আমাদের বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা 12 জন প্রতিষ্ঠাতা, তাদেরকে মহাজন বলা হয়, আর নারদ মুনি হচ্ছেন একজন। আর এই 12 জনের মধ্যে কে প্রধান? যেমন বলা হয়, যেমন শাস্ত্রে এটা শ্লোকটা শ্রীমদ্ ভাগবতমের দ্বাদশ মানে স্কন্ধে সেটা উল্লেখ আছে যে নিম্ন গণং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদং তথা। মানে সমস্ত নদীর মধ্যে যেমন গঙ্গা নদী শ্রেষ্ঠ, সমস্ত দেবতার মধ্যে বিষ্ণু হচ্ছে শ্রেষ্ঠ, তেমনি সমস্ত বৈষ্ণবের মধ্যে শিব ঠাকুর হচ্ছেন শ্রেষ্ঠ, আর 18টা পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে শ্রেষ্ঠ। আর গঙ্গা নদী একমাত্র নদী যা বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন হয়েছে, আর ব্রহ্মার কমণ্ডলের মধ্যে অবস্থান করেছে, আর শিব ঠাকুরের জটার মধ্যে মানে পড়েছিল, আর সেটা ভারতভূমিকে প্লাবিত করার জন্য। এই মহিমা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো নদীর নেই। মানে বিষ্ণুর চরণ থেকে মানে উৎপন্ন কিভাবে হয়েছিল সেটা একটা কাহিনী আছে। মানে আমরা আজকে একটু ছোট্ট একটা কাহিনী আমরা আজকে রসাস্বাদন করবো। একবার নারদ মুনি কি করেছিলেন, গান গাইতে গাইতে, কারণ তিনি তো নিরন্তর তিনি এই স্বর্গ মর্ত্য পাতালে নিরন্তর বিনা বাজিয়ে গান গড়িতে চলছেন, আর একবার তিনি গান গাইতে গাইতে তার মনে অহংকারও হয়ে গেল। মানে ভগবান সব কিছু সহ্য করেন কিন্তু অহংকার সহ্য করতে পারেন না। তাই নারদ মুনি গান গাইতে গাইতে যখন মনে অহংকার হয়ে গেল যে আমার মতো সুন্দর গান আর কেউ গাইতে পারে না, তাই নারদ মুনি যখন অহংকার করে যখন গান ধরলো, মানে গান গাইতে শুরু করলেন, তখন তার সমস্ত রাগরাগিনী ভুল হয়ে গেল। মানে কারণ সঙ্গীত বিদ্যা অহংকারের জিনিস নয়, কারণ সঙ্গীত বিদ্যা ঈশ্বরের কৃপাতেই হয় আর গুরুর কৃপাতেই হয়। তাই যখনই অহংকার করে নারদ মুনি মানে গাইতে লাগলেন, রাগরাগিনী সব ভুল হয়ে গেল। আর যদি রাগরাগিনী ভুল হয় তখন
হ্যাঁ, মানে গন্ধর্ব লোকে গিয়ে দেখা যায় যে সেখানে সমস্ত রাগরাগিনীরা মানে অসুখ হয়ে মানে যন্ত্রণায় মানে কাতরাচ্ছে মানে মানে হ্যাঁ কাতরাচ্ছে মানে। তাই নারদ মুনি গন্ধর্ব লোকে বেড়াতে গেলেন, আর সেখানে গিয়ে দেখলেন সমস্ত রাগরাগিনী, যেমন বাঘেশ্রী, তারপর কি অনেকটা নাম আছে, বাঘেশ্রী, ভীমশ্রী, তারপরে বেহাগ, ভৈরব, কেদার, হ্যাঁ এইসব রাগরাগিনী সবাই মানে যন্ত্রণায় মানে ছটফট করছে মানে। তখন নারদমণি বললেন, আপনাদের কি হয়েছে, আপনারা তো কষ্ট পাচ্ছেন কেন? আর বলো না নারদ, তুমি এমনভাবে গান গাইলে যে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি মানে। তখন নারদমণি বলল যে আপনারা কিভাবে সুস্থ হবেন, কি করলে আপনারা সুস্থ হবেন? তখন তারা সবাই বলল, তুমি যে ভুল করে যে রাগরাগিনী গুলো গেয়েছো, সেগুলো যদি আরেকবার শুদ্ধ করে কেউ যদি গায়, তবেই আমরা সুস্থ হয়ে যাব। তখন নারদ বললেন, মনে মনে ভাবলেন, আমাকে টেক্কা দিয়ে গায়ে এমন লোক তো বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কে আছে, মানে এত অহংকার তার মনে। হ্যাঁ, তখন রাগরাগিনীরা বলল, একজন আছে নারদ, তোমাকে টেক্কা দেওয়ার জন্য একজন আছে। তিনি কে? তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। ভোলানাথ, ভোলানাথ কি জয় মানে। নারদমণি তো শুনে অবাক, আমাকে টেক্কা দিয়ে শিব ঠাকুর মানে গান গাইবে, সেটা কিভাবে সম্ভব? শিব ঠাকুর তো, তিনি তো সারাদিন অর্ধ নিমিলিত চক্ষে তিনি তো সারাদিন জপ করেই চলছেন রাম নাম কৈলাসে। কিন্তু বাধ্য হয়ে, কারণ রাগরাগিনী খুব অসুস্থ হয়ে পড়েছিল, কাতরাচ্ছিল তারা যন্ত্রণায়। নারদমুনি তখন কৈলাসে গেলেন, গিয়ে মহাদেবকে বললেন, কারণ মহাদেবকে মামা বলে ডাকতেন, বললেন, মামা আমি ভুল করে রাগরাগিনী আমি গিয়ে ফেলেছি, তাই সবাই এই রাগরাগিনী সবাই অসুস্থ মানে, তুমি একটু ঠিক করে গাইবে, তাহলেই ওরা সুস্থ হবে। শিব ঠাকুর বললেন, আরে ভাগ্নে, গান গান তো আমি গাইব, কিন্তু উপযুক্ত শ্রোতা কোথায়? উপযুক্ত শ্রোতা না থাকলে মানে কি বলা হয়, গান গাইতে ইচ্ছা করে কি? ভালো লাগে না গান গাইতে। ভালো বক্তা এবং শ্রোতা দুটারই মানে মাহাত্ম আছে, কিন্তু তাই ভালো গান শুনতে হলে ভালো শ্রোতারও দরকার মানে। আমার গান শোনার মানে মতো ভালো শ্রোতা বিশ্ব ব্রহ্মাণ্ডে মাত্র দুজন আছে। মহাদেব বললেন, নারদ মুনিকে বললেন, একজন হচ্ছে বিষ্ণুলোকের বিষ্ণুলোকের বিষ্ণু, আর আরেকজন হচ্ছেন ব্রহ্মলোকের ব্রহ্মা মানে। নারদ তখন দৌড়ে ছুটে গেলেন ব্রহ্মলোকে, গিয়ে বললেন, হে ব্রহ্মদেব, কৃপা করে চলুন, দেবাদিদেব মহাদেব গান গাইবে। ব্রহ্মা বললেন, তাই নাকি? নিশ্চয়ই আমি গান শুনতে যাব, আমার গান খুব ভালো লাগে, কারণ ওর এক একটা গান মানে এক একটা মানে বেদ উচ্চারণ মানে। তখন ব্রহ্মা তখন নারায়ণকেও বললেন, হে নারায়ণ, আপনিও চলুন। তখন বিষ্ণু বললেন, নিশ্চয়ই যাব, আমি তো গান বড় ভালোবাসি, আর যেখানে আমার ভক্তরা মিলে আমার গুণ কীর্তন করে, নাহং নাহং স্বামী বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে শুভা যত্র গায়ন্তী মাদে ভক্তা তত্র ভজন্তি নারদা। যেখানে আমার ভক্তরা মিলে আমার গুণগান করে, আমার কীর্তন করে, আমি সেখানে বিরাজ করি, বিষ্ণু বললেন মানে। তাই বিষ্ণু এলেন, ব্রহ্মা এলেন, সবাই শ্রোতার আসরে বসলেন তারা, আর শিব ঠাকুর গান শুরু করলেন। আর সেই গান মানে এমনভাবে তিনি গান গাইলেন শিব ঠাকুর, সেই গানের এমনই মহিমা যে ভগবান বিষ্ণু ওই গান শুনতে শুনতে তার সমস্ত অঙ্গ যেন বিগলিত হয়ে যাচ্ছিল, মানে গলছিল মানে মানে অঙ্গ গলে যাচ্ছিল, মানে যেমন মানে মোমের পুতুলে তাপ দিলে যেমন মোমটা গলে জল হয়ে যায়, ঠিক সেইভাবে মহাদেব শিবের সঙ্গীতের এমনই তাপ যে বিষ্ণু যেন গলে যাচ্ছে, মানে তার দক্ষিণ চরণ বেয়ে বিষ্ণুর সেই গলিত সচ্চিদানন্দময় জল বেরিয়ে আসছে। মানে এই দৃশ্য দেখতে দেখতে ব্রহ্মা কি করলেন, সেই যে জল যে বেরিয়ে আসছে বিষ্ণুর দক্ষিণ চরণ থেকে, সেই জলকে ব্রহ্মা তার কমণ্ডলুর মধ্যে ধরলেন, সেই জলকে ধারণ করলেন,
আর বিষ্ণুর চরণ থেকে বিগলিত জল যখন ব্রহ্মার কমণ্ডলুতে আশ্রয় নিল, সেইখানে যে নদী উৎপন্ন হলো তারই নাম হচ্ছে গঙ্গা, তারই নাম হচ্ছে গঙ্গা। আর পরবর্তীকালে অবশ্য ভগীরথ তার পূর্বপুরুষের উদ্ধার করার জন্য কাতর কণ্ঠে ডেকেছিলেন গঙ্গাকে, আর তখন ওই কমণ্ডলু থেকে গঙ্গাকে মুক্ত করে দিয়েছিলেন ব্রহ্মা। আর কমণ্ডলু থেকে সেই জল এসে পড়েছিল শিব ঠাকুরের জটায়, মানে আর কারণ শিব ঠাকুর তখন হিমালয়ে পর্বতে মানে বসেছিলেন, জপ ধ্যানে মগ্ন ছিলেন, তার জটার উপরে সেই গঙ্গা জল পড়েছিল। কারণ কারণ সেই জল যদি আকাশ থেকে যদি গঙ্গা নদী যদি পৃথিবীতে ডাইরেক্ট যদি পড়তো তবে পৃথিবীতে আঘাত লাগতো, মানে তাই শিব ঠাকুর মানে তার জটায় মানে সেই জল ধারণ করেছিলেন, মানে তখন থেকে শিবের জটা থেকে গঙ্গা প্রবাহিত। তাই গঙ্গায় যদি কেউ তুলসী পাতা ভাসিয়ে দেয়, শ্রী বিষ্ণু মানে নম বিষ্ণু বলে, তখন সেই তুলসী পাতা নারায়ণের চরণে চলে যায়। আর গঙ্গায় যদি কেউ ঘি ছিটিয়ে দেয় নম ব্রহ্মণ নম বলে, তবে ওই ঘিয়ের বিন্দু মানে ব্রহ্মার কাছে চলে যায়। আর সেই গঙ্গায় যদি কেউ বেলপাতায় ওং নমঃ শিবায় বলে মানে সেই বেলপাতায় লিখে দেয়, তবে সেই বেলপাতা শিবের চরণে গিয়ে পৌঁছায়। মানে এটাই হচ্ছে গঙ্গার মহিমা। মানে বিষ্ণু বিষ্ণুর চরণ পাবে, শৈব শিবের চরণ পাবে। এইভাবে গঙ্গার উপাসনের মধ্যে দিয়ে মানে এমন গান তিনি গেয়েছেন যার জন্য বৈষ্ণবের শিরোমণি যিনি, যে বিষ্ণুকে গলিয়ে দিয়েছেন গানের মধ্যে দিয়ে। তাই বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন ভগবান শিব। মানে এইভাবে ভগবানের দ্বাদশ মহাজনরা যারা আছেন ভগবানেরই মানে পার্শ্বদ, তারা সবাই ভগবান তাদেরকে এই পৃথিবীতে এই ভুলুকে প্রেরিত করেন আমাদেরকে মার্গদর্শন করার জন্য, আমাদের চিত্তবৃত্তিকে নির্মল করার জন্য, যাতে আমরা তাদের সেই ভক্ত ভগবানের কাহিনী শুনে শ্রবণ করা মাত্র যাতে আমাদের চিত্তবৃত্তি নির্মল হয়ে যায়। তাই তো নারদ মুনি কি বলেছেন, সদা শিবং নিত্যং ভাগবত সেবয় যস্য শ্রবণ মাত্রেন হরিশ্চিত্তং সমাসয়েত। যেভাবে নারদ মুনি তিনি এই দক্ষের সেই 10,000 পুত্রদের হর্যস্ব যাদেরকে বলা হয়, তাদেরকে যারা অত্যন্ত সুশীল এবং সংস্কৃতি সম্পন্ন ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত নারদ মুনির উপদেশে তারা তাদের পিতার আদেশ মানে তারা মানেনি, মানে তারা পিতার আদেশের প্রতি বিমুখ হয়েছিল তারা। কারণ নারদ মুনি তাদের সেই 10,000 পুত্র পিতার আদেশে তারা নারায়ণ তীর্থ সরোবরে তারা কঠোর তপস্যা করতে গিয়েছিল, কিন্তু নারদ মুনি তাদেরকে উদ্ধার করেছিলেন, তাদেরকে সকাম কর্ম থেকে নিবৃত্তি করে জড়জাগতের বন্ধন মানে কি বলা হয়, জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত না হয়ে জড়বন্ধন সমাপ্ত করার উদ্দেশ্যে মানে জড়জগতের মানে বন্ধন মানে সমাপ্ত করার উদ্দেশ্যে তাদের সংস্কৃতি এবং জ্ঞানের সদ্ব্যবহার করার উপদেশ দিয়েছিলেন। মানে আর নারদ মুনির উপদেশ পালন করে তারা ভক্তি মার্গে প্রবেশ করেছিল। মানে আর তাদের পিতা দক্ষ যখন এই সংবাদ পেল, অ্যাকচুয়ালি সেই সংবাদটা আবার নারদ মুনি স্বয়ং এসে দক্ষকে দিয়েছিল, সেই সংবাদ যে তার পুত্ররা যে ভক্তি মার্গে চলে গেছে। তখন দক্ষ কি করেছিল, তিনি সুখ সহ্য করতে পারেননি, তিনি সুখ করতে লাগলেন। কারণ এইভাবে একটা সুসন্তানদের পিতা হওয়া সত্ত্বেও তিনি তাদের সকলকে তিনি হারিয়েছিলেন। এটা সত্যিই খুব দুঃখজনক মানে শোচনীয় অবস্থা। মানে সেটা প্রজাপতি দক্ষ যখন পুত্রদের হারিয়ে সুখ করছিলেন, তখন ব্রহ্মা তাদের মানে এসে উপদেশ দিয়েছিলেন। মানে ব্রহ্মা তো তাদের দক্ষের পিতা, এসে দক্ষকে সান্ত্বনা দিয়েছিলেন। মানে তারপর দক্ষ তার স্ত্রী মানে 5 জনীর গর্ভে আরো 1000 পুত্র উৎপাদন করেছিলেন। মানে আর এই পুত্রেরা সবলাস্য নামে পরিচিত ছিল। প্রথম 10,000 পুত্ররা হর্যস্ব ছিল, আর এখন 1000 পুত্র তাদেরকে সবলাস্য বলা হতো। আর প্রজাপতি দক্ষ সন্তান উৎপাদনে অত্যন্ত দক্ষ ছিলেন বলে তার সেই নামকরণ মানে তার সেই নাম তার হয়েছিল, মানে দক্ষ।
কারণ সন্তান উৎপাদনে দক্ষ ছিলেন বলে তার নাম ছিল দক্ষ। মানে প্রথমে তিনি পত্নীর গর্ভে 10,000 পুত্র উৎপাদন করেছিলেন। আবার সেই পুত্রদের হারানোর পর তারা ভগবদ্ধামে ফিরে গেলে তিনি আরও 1000 সবলাশ্ব নামে পুত্র উৎপাদন করেছিলেন। আর প্রজাপতি দক্ষ পুত্র উৎপাদনে দক্ষ, আর নারদমুনি ছিলেন সমস্ত বদ্ধ জীবদের ভগবদ্ধামে ফিরে না মানে নিয়ে যেতে দক্ষ। মানে একজন জড়জাগতিক ক্ষেত্রে দক্ষ, আরেকজন পারমার্থিক কার্যকলাপে দক্ষ, দুজনেই দক্ষ। তাই জড়জাগতিক দক্ষ ব্যক্তিরা আধ্যাত্মিক দক্ষ পুরুষ নারদমুনির সঙ্গে একমত হতে পারেন না। সেখানে ডুয়ালিজম থাকবেই, মানে বিভেদ থাকবেই। কিন্তু তার অর্থ এই নয় যে নারদমুনি তার মানে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের কার্য থেকে বিরত হবেন। তার মানে এটা নয় যে নারদমুনি তার উপদেশ দেয়া থেকে বিরত থাকবেন। তাই বলা হচ্ছে যে তে চ পিত্রা সমাদিষ্টা প্রজা স্বর্গে ধৃত ব্রতা নারায়ণ জন্মরে যত্র সিদ্ধা সপূর্বজা। তখন তাদের পিতার আদেশ অনুসারে সন্তান উৎপাদনের জন্য এই 1000 পুত্ররাও, যাদেরকে সবলাশ্ব বলা হতো, তারাও নারায়ণ তীর্থ সরোবরে গিয়েছিলেন মানে তপস্যা করার জন্য, পুত্র সন্তান উৎপাদন করার জন্য। আমরা এখানে একটা জিনিস দেখছি যে দক্ষ কিন্তু তার 10,000 পুত্রকে হারানোর পরও তার 1000 পুত্রকে তিনি আবার সেই নির্দেশই দিয়েছিলেন, তপস্যা করার জন্য নির্দেশ দিয়েছিলেন, সেই স্থানে পাঠিয়েছিলেন যেখানে তার অন্যান্য 10,000 পুত্ররা গিয়েছিল। কারণ তিনি জানতেন যে নারদমুনির উপদেশের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে, তবুও কিন্তু দক্ষ তার সন্তানদের আবার মানে সেখানেই পাঠিয়েছিলেন। মানে সিদ্ধি লাভের কারণ একমাত্র একজন কর্তব্যপরায়ণ পিতা রূপে তার পুত্রদের জীবনের পরম সিদ্ধি লাভের উপদেশ প্রাপ্ত হতে তিনি ইতস্তত করেননি। আর সেই পুত্ররা তারা ভগবদ্ধামে ফিরে যাবেন, মানে ভক্তি মার্গে যাবে না এই জড়জগতে বিভিন্ন জনিতে দুঃখ দুর্দশা ভোগ করবেন, তা বিবেচনা করার ভার তিনি তাদের উপরে ছেড়ে দিয়েছিলেন। সর্ব অবস্থাতেই মানে পিতার কর্তব্য হচ্ছে তার পুত্রদের সাংস্কৃতিক শিক্ষা লাভের ব্যবস্থা করা। আর তারা মানে পুত্ররা সন্তানরা পরে স্থির করবে তারা কোন পথ মানে অবলম্বন করবে, সেটা তাদের উপর নির্ভর করে। এইভাবে আমরা দেখছি দক্ষের দ্বিতীয় সন্তানের দলটিও তারা তাদের বড় ভাইদের মতো তপস্যা করতে শুরু করেছিল। আর পবিত্র তীর্থের জলে তারা স্নান করে তার হৃদয়ের সমস্ত জড় বাসনারূপ কলুষ থেকে তারা মুক্ত হয়েছিল এবং তারা ওঙ্কার মানে সমন্বিত মন্ত্র জপ করতে শুরু করেছিল। কারণ প্রত্যেকটি বৈদিক মন্ত্রকে বলা হয় ব্রহ্ম, মানে কারণ প্রতিটি মন্ত্রই শুরু হয় মানে ওঙ্কার দিয়ে, মানে ওং নম ভগবতে বাসুদেবায়। মানে তাই ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত বৈদিক মন্ত্রে প্রণব সর্ববেদেষু, মানে ভগবান স্বয়ং তিনি বলেছেন যে সমস্ত মানে বৈদিক মন্ত্রে আমি হচ্ছি ওঙ্কার। এই ওঙ্কারও হচ্ছে স্বয়ং ভগবান। দ্যাট ইজ নো ডিফারেন্স। এই যে ওঙ্কার শব্দ থেকে ভগবানের স্বরূপের কোনো ডিফারেন্স নেই, কিন্তু ভগবান স্বয়ং বলেছেন যে আমিই হচ্ছে সেই ওঙ্কার। এইভাবে ওঙ্কার সমন্বিত বৈদিক মন্ত্র উচ্চারণ অ্যাকচুয়ালি প্রত্যক্ষভাবে কিন্তু শ্রীকৃষ্ণের এই নাম, মানে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে যদি কেউ মানে ওঙ্কার জপ করে অথবা কৃষ্ণের নামের দ্বারা শ্রীকৃষ্ণকে সম্বোধন করে, তার অর্থ একই। মানে যেটা আমাদের এই কলিযুগে আমাদের স্বয়ং ভগবান কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং এতেকাংশ কলাপুংশ কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং কৃষ্ণ যিনি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন যে সচিসুত হইল সেই বলরাম হইল নিতাই, সেই ব্রজেন্দ্রনন্দন যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে তিনি চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছিলেন এই কলিযুগে। এসে তিনি আমাদেরকে হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করার নির্দেশ দিয়েছেন। মানে তাই প্রজাপতি দক্ষের পুত্রেরা
কি করেছিল, 1000 পুত্ররা, তারা কয়েক মাস তারা শুধু জল পান এবং বায়ু ভক্ষণ করেছিল আর তপস্যা করতে শুরু করেছিল। এইভাবে কঠোর তপস্যা যখন তারা ওঙ্কার ওং ওং এই মন্ত্রের দ্বারা যখন জপ করতে শুরু করেছিল, তাদের মন্ত্রটার নাম ছিল ওং নমো নারায়ণায় পুরুষায় মহাত্মনে মহাত্মনে। তখন নারদ মুনি সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। মানে ইতি তানপি রাজেন্দ্র প্রজাসর্গধিও মুনি উপেত্য নারদ প্রাহ বাচকুটানি পূর্ববৎ। মানে হে মহারাজ পরীক্ষিত, সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন, হে মহারাজ, নারদ মুনি এইভাবে প্রজা সৃষ্টি কামনায় তপস্যারত সেই দক্ষ পুত্রদের কাছে এসে তিনি তাদের জ্যেষ্ঠ ভ্রাতাদের যেভাবে তিনি উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ তাদেরকেও তিনি প্রদান করলেন। মানে দাক্ষায়না সংস্কৃণত গদত নিগমম মম অনিচ্ছতানুপদবিং ভাতৃনাং ভাতৃবৎসল। মানে হে দক্ষ পুত্রগণ, নারদমুনি বলছেন যে হে দক্ষ পুত্রগণ, তোমরা মনোযোগ সহকারে আমার উপদেশ শ্রবণ করো। তোমরা সকলেই তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা মানে হর্যস্তের প্রতি অত্যন্ত প্রীতিপরায়ণ, অতএব তাদের মার্গ অনুসরণ করাই তোমাদের কর্তব্য। মহাজনের গত ইতিপন্থা, তোমরা তোমাদের বড় ভাইরা যা যা যেই পথে চলে গেছে তোমাদেরও সেই পথ সেই মার্গ চলা উচিত। নারদ মুনি এসে তাদেরকে উপদেশ দিলেন। মানে তা এখানে আমরা দেখছি যে এই যে এখানে আছে গদত নিগমম মম, এই নিগমম এই ওয়ার্ডটা এই শব্দটা নিগমম মানে নিগমম অর্থটি হচ্ছে অ্যাকচুয়ালি নিগমম মানে বেদকেই বোঝায়। মানে কিন্তু এখানে নিগম শব্দটির অর্থ মানে হচ্ছে বৈদিক উপদেশ, মানে উপদেশ। কারণ শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে নিগম কল্পতরু গলিত ফলম, নিগম কল্পতরু গলিতং ফলম। কারণ এই বৈদিক উপদেশগুলি হচ্ছে একটা কল্পবৃক্ষের মতো, মানে কল্পবৃক্ষের মতো, এবং শ্রীমদ্ ভাগবত হচ্ছে তার সুপক্ক ফল, মানে মানে রাইপেন্ড ফ্রুট। মানে আর আমাদের বৈদিক উপদেশগুলি, এই যে নারদ মুনি যে উপদেশ দিচ্ছে, এগুলি হচ্ছে কল্পবৃক্ষের মতো। আর এই ভাগবতম হচ্ছে তার মানে সুপক্ক ফল। মানে আর নারদ মুনি কি করেন, সেই ফলগুলি বিতরণ করেন সবাইকে যোগ্যতা অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রিস অফ ডিভোশন। নারদ মুনি সেই ফলটা বিতরণ করেন এবং তাই তিনি এই অজ্ঞানে আচ্ছন্ন এই মানব সমাজের মানে কল্যাণের জন্য, মার্গদর্শন করানোর জন্য তিনি উপদেশ দেন। যেভাবে তিনি শ্রীলা ব্যাসদেবকে এই শ্রীমদ্ ভাগবতম রচনা করার উপদেশ দিয়েছিলেন। কারণ শ্রীমদ্ ভাগবতমের রচয়িতা শ্রী ব্যাসদেব, তিনি ধর্ম অর্থ মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4টা পুরুষার্থ নিয়েই মানে তিনি রচনা করেছিলেন। সেই বেদ, উপনিষদ, পুরাণ, অনেক মহাভারত অনেক রচনা করেছিলেন তিনি, কিন্তু তার মনে শান্তি ছিল না। মানে মনে শান্তি ছিল না, অশান্ত মন ছিল। তাই তো নারদ মুনি যেহেতু তার গুরুদেব তার শিষ্যের মনোকামনা বুঝতে পারেন, হৃদয়ের কথা বুঝতে পারেন, তাই নারদ মুনি ব্যাসদেব এসে মার্গদর্শন করিয়েছিলেন। বলেছিলেন, হে ব্যাসদেব, তুমি এত চিন্তিত কেন? তখন ব্যাসদেব বলেছিলেন যে আমি জানি না, আমি সমস্ত বেদ পুরাণ 4টা বেদ আমি রচনা করেছি, আমার 18টা পুরাণ, কিন্তু আমার মনে শান্তি নেই। শান্তি নেই কেন? তখন নারদ মুনি মুচকি এসে বলেছিলেন, হে ব্যাস, তুমি এই ধর্ম অর্থ কাম মোক্ষ এই 4টা পুরুষার্থ নিয়ে তো তুমি লিখেছ, সবকিছু উল্লেখ করেছ, কিন্তু সেই 5ম পুরুষার্থ যে প্রেম, কারণ প্রেম ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না, সেই তুমি প্রেমের বিষয়ে কিছুই লেখনি। মানে তুমি ভগবানের কথা কিছুই লেখনি। মানে ভগবানের রূপমাধুর্য, গুণমাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বেণু মাধুর্যের কথা তুমি কিছুই বর্ণনা করনি। এই সমস্ত বেদ, উপনিষদ, পুরাণ তো শুধু এই 4টা পুরুষার্থ নিয়েই তুমি মানে রচনা করেছ, ধর্ম অর্থ কাম মোক্ষ। তাই তুমি মানে
ভাগবতম, শ্রীমৎ ভাগবতম রচনা করো, কৃষ্ণের গুণ কীর্তন বর্ণনা করো। ব্যাসদেব বললেন, আমি তো ভগবানকে দেখিনি, কিভাবে আমি জানি না কি লীলা করে গেছেন। তখন নারদমুনি গুরুদেব বললেন, তাকে অ্যাকচুয়ালি এম্পাওয়ার্ড হিম, তাকে জ্ঞান মানে শক্তি সঞ্চার করলেন। এভাবেই আমরা দেখছি ভগবানের পার্শ্বদরা তার যোগ্য মানে শিষ্যের প্রতি মানে কি করে শক্তি সঞ্চার করেন, তাদেরকে শক্তাবেশ অবতার বলা হয়। এইভাবে শ্রীমৎ ভাগবতম ব্যাসদেব নারদ মুনির উপদেশে তিনি ভাগবত রচনা করেছিলেন। আর ঠিক সেভাবে আমরা দেখছি নারদ মুনি যিনি মহাজন, তিনি এই দক্ষের পুত্রদেরও মার্গদর্শন করিয়েছিলেন। সেই 1000 পুত্রদেরও সবলাস্যদেরও এসে বলছেন, তোমরা তোমাদের ভাইয়ের মতো যাও, তোমরা ভক্তি মার্গে প্রবেশ করো। তারপর বলা হয়েছে এই সময়ে প্রজাপতি কি হয়েছিল, তার বাবা প্রজাপতি এতস্মিন কালো উৎপাতান বহুন পশ্যন প্রজাপতি পূর্ববন্যারোত কৃতং পুত্রনাশ পাশোশ্রিণত। মানে এই প্রজাপতি দক্ষ তখন কি করছিলেন, তার অনেক অমঙ্গল চিহ্ন তিনি দর্শন করছিলেন সেই সময়। মানে তিনি শ্রবণ করছিলেন যে সবলাস্য নামক তার দ্বিতীয় মানে দলটিও মানে 1000 পুত্র তারা নারদ মুনির উপদেশ অনুসারে তার জ্যেষ্ঠ ভ্রাতাদের পদাঙ্ক অনুসরণ মানে করেছে অলরেডি। মানে চক্রুধ নারদয়াস পুত্র শুক বিমূর্ছিত দেবশ্রী মুপলব্যাহ রুষাদি স্ফুরিতাধর। মানে দক্ষ যখন শুনলেন যে সবলাস্য তার 1000 পুত্ররাও ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার উদ্দেশ্যে এই পৃথিবী ত্যাগ করেছে, তখন তিনি নারদ মুনির উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে এবং সুখে তিনি প্রায় মানে মূর্ছিত প্রায় হয়েছিলেন। আর নারদ মুনির সঙ্গে যখন দক্ষের সাক্ষাৎ হয়েছিল তখন ক্রোধে মানে দক্ষের অধর মানে কম্পিত হচ্ছিল। আর তিনি তাকে এই কথাগুলি বলছিলেন, দক্ষ নারদ মুনিকে মানে এই কথাগুলি বলেছিলেন। কারণ এই যে নারদ মুনি যিনি প্রিয়ব্রত উত্তানপাদ থেকে শুরু করে স্বয়ম্বর মনু সমস্ত পরিবারকে এই নারদ মুনি উদ্ধার করেছিলেন। উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজকে উদ্ধার করেছিলেন এবং প্রাচীন ভবিষ্যৎকে উদ্ধার করেছিলেন। তিনি কেবল এই প্রজাপতি দক্ষকে তিনি উদ্ধার করতে পারেননি। সবাইকে উদ্ধার করেছিলেন, একমাত্র এই প্রজাপতি দক্ষকে উদ্ধার করতে পারেননি। আর প্রজাপতি দক্ষ নারদ মুনিকে তার সম্মুখে উপস্থিত দেখেছিলেন যখন, কারণ নারদ মুনি স্বয়ং এসেছিলেন দক্ষের সম্মুখে, তাকে উদ্ধার করার জন্য এসেছিলেন। কারণ এটাই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ, মানে পর দুঃখে দুঃখী। তাই দক্ষকে সুখাচ্ছন্ন মানে অবস্থায় দেখে তাকে উদ্ধার করার জন্য তার সম্মুখে এসে মানে দাঁড়িয়েছিলেন, মানে স্বয়ং এসেছিলেন। মানে কারণ সুখাচ্ছন্ন অবস্থা ভক্তিযোগ গ্রহণ করার অনুকূল সময়, সেটা নারদমুনি জানতেন। মানে কারণ এই ভগবত গীতায় সেটা বলা আছে যে 4 প্রকার মানুষ ভগবত ভক্তি অবলম্বন করার চেষ্টা করেন। ভক্তি মার্গে 4 প্রকারের লোক আসেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কে তারা হচ্ছে আর্ত, অর্থাত্তি, জিজ্ঞাসু এবং জ্ঞানী। আর্ত মানে কি? আর্ত মানে হচ্ছে ডিস্ট্রেস, মানে যারা মানে ডিস্ট্রেস পার্সন, মানে আর অর্থার্থী মানে যারা মানে ধন সম্পদ যারা আকাঙ্ক্ষা করে, মানে লালসা করে, মানে অর্থাৎই। আর জিজ্ঞাসু মানে ইনকুইজিটিভ, মানে যারা জানতে আরো চায়, মানে আরো মানে জানতে চায়, মানে জিজ্ঞাসু মানে প্রশ্ন করে, মানে জানার জন্য, মানে তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রেষণ সেবয়া, তাদেরকে জিজ্ঞাসু বলা হয়। আর জ্ঞানী, আর যারা জ্ঞানী তারা তো সবসময় আরো জ্ঞান আহরণ করতে চায়। তাই আমরা দেখছি 4 প্রকারের লোক, আর্ত, অর্থাৎই, জিজ্ঞাসু এবং জ্ঞানী, তারা ভগবানের কাছে আসে, মানে ভগবত ভক্তি অবলম্বন করার চেষ্টা করে। মানে আর প্রজাপতি দক্ষ তার পুত্রদের হারিয়ে অত্যন্ত আর্ত হয়েছিলেন, মানে হি ওয়াজ ডিস্ট্রেসড, মানে আর্ত হয়েছিলেন। তাই নারদ মুনি সেই সুযোগে তাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার উপদেশ দিয়েছিলেন।
নারদমণিকে উপদেশ দিতে আরম্ভ করলেন। তখন দক্ষ তখন কিন্তু সেই উপদেশ কিচ্ছু শুনছিলেন না। দক্ষ তিনি নারদমণিকে বললেন, ওহো অসাধু সাধুনাং সাধুলিঙ্গে নমস্তয়া নস্তয়া ও সাধ্য কার্য ভোকানং ভিক্ষ মার্গং প্রদর্শিত। তখন প্রজাপতি দক্ষ তখন নারদমণিকে বললেন, হায় হায় নারদমণি, আপনি কেবল সাধুর বেশেই যে ধারণ করেছেন তা নয়, প্রকৃতপক্ষে আপনি সাধু নন, আপনি হচ্ছেন অসাধু। ডাইরেক্ট মানে অসাধু বলে তাকে মন্তব্য করলেন। আপনি সাধুর মতো বেশ ধারণ করে আছেন, হাতে বীণা নিয়ে নারায়ণ বন্দনা করছেন, কিন্তু আপনি তো একটা অসাধু, আপনি সাধু নন। আর আমি গৃহস্থ আশ্রমে থাকলেও আমি সাধু। দক্ষ বলছে আমি সাধু, যদিও আমি গৃহস্থ আশ্রমে আছি আমি সাধু। আমার পুত্রদের ত্যাগের পথ প্রদর্শন করে আপনি অত্যন্ত মানে গর্হিত মানে অপরাধ করেছেন, এটা আপনি ভালো করেননি বলে বলছেন। সেখানে আমরা একটা আমাদের চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন যে সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়, মানে সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। আপনারা মন দিয়ে শুনবেন। আমরা দেখেছি যে সমাজে অনেক সন্ন্যাসী, বানপ্রস্থ, গৃহস্থ, ব্রহ্মচারী আছেন সন্ন্যাসী এই সংসারের মধ্যে। আবার সকলেই যদি তাদের কর্তব্য অনুসারে যথাযথভাবে জীবনযাপন করেন তাহলে তাদের সাধু বলে বলতে হবে। প্রত্যেকের নিজের ক্ষেত্রে সবাই সাধু মানে। আর প্রজাপতি দক্ষ অবশ্যই একজন সাধু ছিলেন, কারণ তিনি এমন কঠোর তপস্যা করেছিলেন যে ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং তার সম্মুখে আবির্ভূত হয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন। কিন্তু তার সত্ত্বেও, যদিও ভগবান তার সম্মুখে যে প্রকট হয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন, কিন্তু তবুও তার ছিদ্র অন্বেষণের প্রবৃত্তি ছিল। তাই তো বলা হয়েছে সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়, মানে তার এই দক্ষের মানে ছিদ্র অন্বেষণের প্রবৃত্তি ছিল মানে। আর নারদমুনি তার অভিপ্রায় ব্যর্থ করেছিলেন বলে তিনি অন্যায়ভাবে নারদমুনিকে একজন অসাধু বলে তিনি মনে করেছিলেন, মানে মন্তব্য করেছিলেন। কারণ বৈষ্ণব অপরাধ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। মানে অনেক রকমের অপরাধ আছে, নাম অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ। আর নারদমুনি ছিলেন একজন পরম বৈষ্ণব, তার চরণে অপরাধ করে ফেলেছিলেন দক্ষ। তাই তাকে অসাধু বলে মনে করেছিলেন। তাই যথাযথভাবে জ্ঞান লাভ করে গৃহস্থ হওয়ার শিক্ষা দান করার জন্য দক্ষ তার পুত্রদের নারায়ণ সরোবরে তপস্যা করার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু নারদমুনি তাদের অতি উচ্চ স্তরের তপস্যা দর্শন করে তাদের মানে বৈষ্ণব মানে সন্ন্যাসী হওয়ার উপদেশ দিয়েছিলেন, তার মানে ভক্তি মার্গে যাওয়ার জন্য উপদেশ দিয়েছিলেন। আমার রিনা, আমার কি সময় শেষ হয়ে গেছে বোধ হয়, বুঝতে পারছি না আমি। ঠিক আছে, ঠিক আছে। আমি আজ এখানে বিরাম দিচ্ছি। আমি নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, জয় সমস্ত ভক্তবৃন্দ কি জয়, আর মহাকুম্ভ মেলা কি জয়, প্রয়াগরাজ কি জয়। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি, জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী। প্রণাম সবাইকে, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়, খেতুরি ধাম কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম।